ব্রিটিশ শাসনামলে পরিণত উডের এডুকেশন ডেসপাস অনুসারে 1854 সালে ভারতবর্ষের প্রতিটি প্রদেশে একটি করে জনশিক্ষা পরিচালকের কার্যালয়, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, যেটাকে আমরা ডিপিআই বলি, স্থাপন করে সরকারিভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু করে মার্কিন ফোর্ড কোম্পানির সহায়তায় আমাদের দেশে 1954 সালে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হলে কারিগরি শিক্ষায় সম্প্রসারণ, নিয়ন্ত্রণ, তদারকি ও মানবায়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে 1980 সালে উপরিউক্ত অধিদপ্তর, অর্থাৎ আমরা যেটাকে ডিপিআই বলি, ভেঙে পৃথক কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় দ্য সার্ভিস অ্যাক্ট 1975 অনুচ্ছেদ 4 এর মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে সরকার দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রুল 1980 জারির মাধ্যমে 1980 সালে বাংলাদেশ সার্ভিসে 14টি ক্যাডার সার্ভিস সৃষ্টি করলে অন্যান্য ক্যাডার সার্ভিসের পাশাপাশি 2টি সাব ক্যাডারের সমন্বয়ে শিক্ষা ক্যাডার সার্ভিস সৃষ্টি হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস কম্পোজিশন এন্ড ক্যাডার রুলস 1980 অনুসারে তৎকালীন জনশিক্ষা পরিচালকের কার্যালয়কে এই ক্যাডারের প্রধান কার্যালয় বলে এর অধীনে বিদ্যালয় ও পরিদর্শন শাখা, যেটাকে আমরা স্কুল এন্ড ইন্সপেকশন ব্রাঞ্চ বলি, ও কলেজ শাখা, যেটাকে কলেজ ব্রাঞ্চ নামে 2টি শাখা নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস কম্পোজিশন এন্ড ক্যাডার রুলস 1980 এর মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সাব ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠিত হয়। এই পরিদপ্তরের পদগুলি সহ উপযুক্ত শাখা দুটির পদ সমূহ বিসিএস সাধারণ ক্যাডারের অন্তর্ভুক্ত করা হয়। অনুরূপ আরেকটি ক্যাডার গঠন বিধিমালার মাধ্যমে বিসিএস সাধারণ কারিগরি শিক্ষা ক্যাডার সাব ক্যাডার 1986 সালে সকল ক্যাডারের সাব ক্যাডার গ্রুপে ক্যাডারের উন্নীত করলে ক্যাডার সংখ্যা 30টি হয়। অতঃপর বিসিএস টেলিযোগাযোগ ও বিসিএস বিচার নমনীয় ক্যাডার 2টি বিলুপ্ত এবং বিসিএস সচিবালয় ও বিসিএস অর্থনীতি নামীয় ক্যাডার 2টি বিসিএস প্রশাসন ক্যাডারে একত্রিত হওয়ার কারণে এখন 26টি ক্যাডারে বিদ্যমান আছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কয়েকটি পদ সহ মাধ্যমিক শিক্ষার পদ সমূহকে এই অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখা একটি শাখা অনেক পূর্বে গঠিত ছিল এবং এই শাখার পদগুলিকেই তখন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিদ্যালয় ও পরিদর্শন শাখাভুক্ত করা হয়। সেই সময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিদ্যালয় ও পরিদর্শন শাখার পদসংযুক্ত ক্যাডার পদগুলো যথাক্রমে নবম গ্রেডের সহকারী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা, সহকারী সুপারিনটেন্ডেন্ট, সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, জেলা শিক্ষা অফিসার, সুপারিনটেন্ডেন্ট এবং ষষ্ঠ গ্রেডের বিদ্যালয় পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শিকা। তবে অষ্টম গ্রেডের সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী বিদ্যালয় পরিদর্শিকা পদ এই পদসংখ্যার বাইরে ছিল। এই সকল পদের মধ্যে কলেজ শাখার প্রারম্ভিক, অর্থাৎ যেটাকে আমরা প্রবেশ পদ বলি, প্রভাষক পদটি বিসিএস রুলস 1982 এর তফসিলে যথারীতি অন্তর্ভুক্ত হলেও অজ্ঞাত কারণে বিদ্যালয় ও পরিদর্শন শাখার প্রবেশ পদ 3টি, যথা সহকারী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা ও সহকারী পিটিআই সুপারিনটেন্ডেন্ট পদ এখনো এই বিধিমালাতে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কয়েকটি পদ তখন পর্যন্ত বিদ্যালয় পরিদর্শন শাখার অধীনে ছিল। প্রাথমিক তথা উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা প্রশাসন সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ সরকার 1981 সালের 1 মার্চ জনশিক্ষা পরিচালকের কার্যালয়, যেটাকে আমরা ডিপিআই বলে চিনি, ভেঙে 2টি অধিদপ্তর যথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যেটাকে ডিপিই, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যেটাকে ডিএসই প্রতিষ্ঠিত করা হয়। এই ভাঙ্গনের কারণে উপযুক্ত ক্যাডার গঠন বিধিমালা ও বিদ্যমান পদসংখ্যাতে পরিবর্তন আনার প্রয়োজন থাকলেও তা আজও আনা হয়নি। 2015 সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নামে আরেকটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় নবগঠিত অধিদপ্তরটি সুচারুভাবে পরিচালনার জন্য আলাদা পদসংখ্যা তৈরি করার প্রয়োজন হয়, কিন্তু আজও তা করা হয়নি।
1999 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের ক্যাডার রুলস 1980 সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়, কলেজ শাখা, বিদ্যালয় ও প্রদর্শন শাখা এবং কমার্শিয়াল ইনস্টিটিউট শাখায় মোট 7,450টি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পদ সৃজন করা হয়। একই সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়, মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে মোট 318টি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ তৈরি করা হয়।